ব্রডলি যদি বলি তাহলে বলা হয় রিমোটলি অপারেটেড ভেহিকেল, যেটাকে আমরা কমনলি বলি রোবট। তো এটার বেসিক কাজ হচ্ছে, এটা হচ্ছে ইওডি রোবট, ঠিক আছে। আমরা যখন কোনো সাসপিসিয়াস কোনো ডিভাইস পাই বা কোনো ব্যাগ পাই, যে সন্দেহ করি এটা ওর ভিতরে তো আইডি আছে, তখন এটাকে যদি লিফট করে বা ক্যারি করে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি। তো এটার ভিতরে যেই টেকনোলজি দেওয়া আছে, এই টেকনোলজির সাহায্যে এটাকে শুধু সরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া তা না, আমরা সেফলি এক জায়গায় রেখে সেখানে এটাকে ওই ডিভাইসটাকে ডিসপোজের কাজও করতে পারবো, সেই টেকনোলজি এখানে দেওয়া আছে। এটা বেসিক্যালি ইউএসের টেকনোলজি সম্পন্ন একটা প্রোডাক্ট। এটা হচ্ছে আইকোর টেকনোলজি বলে ক্যালিবার রোবট। তো এটা আমাদের ইউনিটে এই ধরনের রোবট দুটো আছে, এই ক্যালিবার রোবট। তা আমরা মোটামুটিভাবে যে সমস্ত ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়েছে আমরা ব্যবহার করেছি, আমরা মোটামুটি এখন পর্যন্ত ভালো ফলাফল পেয়েছি এটার কাছ থেকে। এটা নাকি কত কেজি ওজন পর্যন্ত টেনে নিয়ে আসতে পারে? এটা লিফটিং ক্যাপাসিটি ধরেন ডিপেন্ড অন সাইজ। এটা যেহেতু আমাকে ধরে উঠাবে, যেহেতু যদি ওই পোর্শনের পাওয়া যায়, মোটামুটি লিফটিং ক্যাপাসিটি 10 থেকে 15 কেজি পর্যন্ত লিফট করতে পারবে। আর ড্র্যাগিং ক্যাপাসিটিটা হচ্ছে এরকম যে একটা পূর্ণবয়স্ক মানুষকেও যাতে ড্র্যাগ করতে পারে, এই ক্যাপাবিলিটি এই রোবটের আছে। ফায়ার ক্যাপাসিটিটা কেমন? না, ফায়ারিং নর্মাল অ্যাজ ইউজুয়াল, যেটা যেভাবে যে টেকনোলজি ইউজ করে আমরা ডিসরাপ্ট করে থাকি, বা ডিসরাপ্টার যে টেকনোলজি ইউজ করা হয়, এটারও ঠিক সেম ক্যাটাগরি, সেম টেকনোলজি এবং সেম পারফরমেন্সই।